মাঠে কৃষিকাজের সময় দুই কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি। যেখানে ভারত বারবার শান্তি রক্ষার বার্তা দিচ্ছে, সেখানে বাংলাদেশ কেন ক্রমাগত এই অসভ্যতা করছে? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। বিগত 16 বছর যাবৎ বাংলাদেশ বর্ডারে রীতিমতো গুন্ডামি করেছে ভারতীয় বিএসএফ। বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের হয়রানি এবং মারধর করা ছিল নিত্যদিনের চিত্র। বিজিবির কাজ ছিল ভারতীয় বিএসএফের হাতে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের লাশ কাঁধে করে নিয়ে আসা। গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের চিত্র। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি যেন তার পুরনো বিডিআর রূপটি নিয়ে ফিরে এসেছে। বাংলাদেশ সীমান্তে দাদাগিরি দেখানো ভারতীয় বিএসএফ এবং ভারতীয় কৃষকদের উচিত শিক্ষা দিচ্ছে বিজিবি। এবার বাংলাদেশের ভেতর অবৈধভাবে প্রবেশ করে আগ্রাসন দেখানো ভারতীয় কৃষকদের কান ধরে আটক করে নিয়ে গিয়েছে বিজিবি। এতদিন বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়া বিএসএফকে নতুন বার্তা দিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিগত 16 বছর যাবৎ যা ভারতের বিএসএফ প্রতিদিনই করে এসেছে বাংলাদেশের সাথে, এবার বিজিবি সেই সব কিছুর বদলা নিচ্ছে। বিজিবির এমন অ্যাকশনে পশ্চিমবাংলার মিডিয়ার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। রোজের মতোই কৃষিকাজ করতে সীমান্তে গিয়েছিলেন ভারতের কৃষকরা, কিন্তু আজকের দিনটা বোধহয় আলাদা ছিল। বিপদ নেমে এলো। মাঠে কৃষিকাজের সময় দুই কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি। জানা যাচ্ছে দুই কৃষককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। যেখানে ভারত বারবার শান্তি রক্ষার বার্তা দিচ্ছে, সেখানে বাংলাদেশ কেন ক্রমাগত এই অসভ্যতা করছে তার সঠিক কোনো উত্তর নেই। এই দুই কৃষকের নাম আবু সাইদ ও কানু হালদার। তারা দুজনেই জলঙ্গি থানার বাসিন্দা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে নিজেদের কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন তারা, কিন্তু সীমান্ত লাগোয়া ওই জমিতে কাজ করার সময় বিজিবি তাদের আটক করে। তারপর তাদের চিলমারি ক্যাম্পে নিয়ে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানার পরপরই জলঙ্গির 146 নম্বর বিএসএফ ক্যাম্পে পৌঁছন চোয়াপাড়া পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি রাকিবুল ইসলাম ওরফে রকি। তিনি দুই কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিএসএফ এর দ্বারস্থ হন। বিএসএফও দ্রুত পদক্ষেপ করে বিজেপির সঙ্গে যোগাযোগ করে। পানি দিতে গেছিল, সেই জায়গায় থেকে বাংলাদেশ বিএসএফরা আমাদেরকে ওখান থেকে তুলে নিয়ে যায়। ইন্ডিয়া পুলিশের সাথে যোগাযোগ করছি, রকি ভাই নিজে সহযোগিতা করছে। কি নাম বাবার? আটক করেছে ওরা দুজন। এই মুহূর্তে জলঙ্গি বিএসএফ 146 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিজিবির যে সীমান্ত সুরক্ষা বাহিনী, তাদের ফ্ল্যাগ মিটিং চলছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আমাদের ভারতীয় যে দুজন বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনী সম্পূর্ণ বেআইনিভাবে গায়ের জোরে 0 পয়েন্ট থেকে তুলে নিয়ে গেছে, তাদেরকে ফেরত পাবো, তারা বাড়িতে ফিরে আসবে। বিএসএফ ও বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে দুই ভারতীয় কৃষককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা কবে মুক্তি পাবেন। এই অনিশ্চয়তার মধ্যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে আটক হওয়া কৃষকদের পরিবার। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিএসএফ। তবে কেন এই ধরনের ঘটনা ঘটল এবং কৃষকদের আটক করার সঠিক কারণ কি? ভারতের মতো বন্ধু থাকলে আর দুশ্মনের দরকার হবে না। সীমান্তে বাংলাদেশি কৃষকদের উপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে বিএসএফ। প্রতিদিনই আমাদের শুনতে হয়েছে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার খবর। অথচ তখন আমরা দেখেছি কিভাবে ভারত সরকার নির্লজ্জের মতো বলে গিয়েছে বাংলাদেশ নাকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আর যখন বিজিবিও একইভাবে বদলা নিচ্ছে, তখন দাদারা বলছে এতে নাকি দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হচ্ছে। ভারতীয় বিএসএফ বাংলাদেশি কৃষকদের গুলি করে মেরে ফেললেও বন্ধুত্ব ঠিক থাকে, কিন্তু বিজিবি গ্রেপ্তার করলেই নাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আমাদের এমন বন্ধুত্বের দরকার নেই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় আগ্রাসন আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।